আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, সুন্দরভাবে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত তিনি বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি বলছেন তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিবে এবং ইবাদতে মশগুল থাকবে এবং সালাত কায়েম করবে। ওয়াকিমুস সালাহ ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাত, এবং সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। আর এটাই হচ্ছে সঠিক ধর্ম। ইসলামের চেয়ে সুন্দর জীবন বিধান আর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা নিসার 125 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন দিন পালনের ক্ষেত্রে তার চেয়ে উত্তম আর কে? যে ব্যক্তি সৎ পরায়ণশীল, যে ব্যক্তি সৎ মানুষ এবং আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে। দিন হচ্ছে জীবন পদ্ধতি, জীবন বিধান। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের মালিক এবং মাবুদ হিসাবে গ্রহণ করেছে এবং মেনে নিয়েছে, সেই হচ্ছে মুসলিম, সেই হচ্ছে সৎ পরায়ণশীল এবং সৎ মানুষ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া জীবন বিধান, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বিধান দিয়েছেন কোরআন ও হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া জীবন বিধান অনুযায়ী যে আমল করে এবং সৎ পরায়ণশীল হয়ে দুনিয়াতে জীবন যাপন করে সঠিক পদ্ধতিতে, সে হচ্ছে প্রকৃত মুসলিম। প্রিয় দিনী ভাই বোন, আপনাকে বলতে চাচ্ছি আমি এই দুইটি আয়াত এত গুরুত্বপূর্ণ আয়াত, এত মধুর আয়াত যা বলা নাই। যে সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত এবং সূরা নিসার 125 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন যারা সৎ মানুষ, ভালো মানুষ, তারা শুধুমাত্র তার রবকে, প্রতিপালককে রব হিসাবে মেনে নিয়েছে এবং তার জীবন বিধান অনুযায়ী সে দুনিয়াতে জীবন বিধান পরিচালনা করে এবং আমল করে। তার সাথে সাথে আমাদের যেটা করণীয় বা প্রযোজ্য প্রত্যেকের জন্য, নারী পুরুষ সকলের ক্ষেত্রে, যে সালাত কায়েম করা, সালাত নিয়মিত, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নির্দিষ্ট সময়ে জামাত সহকারে আপনাকে সালাত আদায় করতে হবে বাধ্য। মানে সালাত শুধু আদায় করা না, সালাত কায়েম করা। সালাত তো আমরা সবাই আদায় করি প্রায় মোটামুটিভাবে, কিন্তু সেই ক্ষেত্রে বলছে না, কিন্তু আয়াতে সালাত কায়েম করার কথা বলা হয়েছে। মানে এমনভাবে আপনি সালাত আদায় করবেন যে সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেখেন বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাই। ওই সালাত কায়েম করার কথা বলা হয়েছে। এমনি মুনাফিকে সালাত আদায় করে কোনো লাভ নেই, ওটা বলা হয়নি, সালাত কায়েম করার কথা বলা হয়েছে। এবং জাকাত প্রদান, মানে জাকাত দিতে হবে। আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনি ধনী মানুষ, আপনি জাকাত দিতে আপনি বাধ্য। কারণ আপনি যদি মনে করেন যে আমার সম্পদ, আমার অর্থ, আমার টাকা পয়সা যাই হোক না কেন, তো আপনি মনে করেন যে নিজে এটা আমি নিজেই কর্ম করে এটা করেছি, তাহলে ভুল ধারণা ভাই। দিনী ভাই বোন, আপনাকেই বলছি, যদি আপনার ধন সম্পদ থাকে, আপনি যদি ধনী হয়ে থাকেন, অবশ্যই জাকাত দেওয়াটা ফরজ, আপনার জাকাত দিতে আপনি বাধ্য। জি ভাই, অবশ্যই এই দুইটি কাজ খুব গুরুত্বপূর্ণ। আর যারা এটা করে তারাই হচ্ছে মুসলিম, আর এটা হচ্ছে সঠিক ধর্ম ইসলাম। ইসলামের চেয়ে সুন্দর জীবন বিধান আর কিছু হতে পারে কি? হতে পারে না। ইসলামের পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়ে দিয়েছেন। আর তিনি আমাদের কার মাধ্যমে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার বিধান অনুযায়ী আমল করতে হবে সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিধানটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং পদ্ধতি, উসুল, কানুন, নীতিমালা যাই করেন না কেন কার পদ্ধতি অনুযায়ী করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কারণ তার মাঝে আমাদের উত্তম আদর্শ বা নমুনা পেশ করা হয়েছে বা বলা হয়েছে। এজন্য রাসূল সাল্লামের হাদিসে কাউলি ফেলি তাকরিরি যেটা রয়েছে সেটা আমাদেরকে পালন করতে হবে, ফলো করতে হবে। আমাদের আইডেল, আমাদের মডেল, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো নেতাকে মানা যাবে না, পৃথিবীর কোনো মডেল বা আইডেল যেটাই বলেন না কেন আপনি, কোনো নেতা নেত্রীর কথা শোনা হবে না। জীবন বিধান অনুযায়ী দুনিয়াতে যদি আপনি সৎ পয়নশীল হতে পারেন তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন। কার অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন বিধান আপনাকে পরিচালনা করতে হবে, তবে আপনি একজন মুসলিম হতে পারবেন, তবে একজন আপনি সৎ মানুষ হতে পারবেন, তবে একজন আপনি ভালো মানুষ হতে পারবেন। ভালো মানুষ হতে হলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিস জ্ঞান অর্জন করার সাথে সাথেই আপনাকে আমল করতে হবে। আমল করার পরে পরই আপনি দেখবেন প্রত্যেকটা মুমিনের জীবনে একটা প্রশান্তি আসে, সেই শান্তি আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এমনভাবে আপনি সালাত আদায় করছেন যে সালাত আদায় করলে আপনি প্রশান্তি পান, শান্তি পান, তৃপ্তি পান। দেখবেন সুন্দরভাবে যদি আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, যদি শান্তি পান, তাহলে ভাববেন আপনার ঈমানটা সুন্দর আছে, সৎ আছে, স্বচ্ছ আছে। আর সালাত আদায় করে যদি আপনি হতাশার মধ্যে ভুগেন, হতাশার মধ্যে আপনি আছেন, কষ্ট, দুঃখ, বেদনা, দুর্দশা, মানে ভালো লাগছে না, তাহলে আপনার সালাতটা হচ্ছে না। এমনভাবে সালাত আদায় করেন যে সালাত আদায় করলে আপনার পাপ রাশিগুলো মানে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যেমন সাদা কাপড় ময়লা হলে সার বা সাবান দিয়ে যদি আমরা সুন্দরভাবে বরফ, শিলা, বৃষ্টি যদি আমরা ধৌত করি তাহলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, ঠিক অনুরূপভাবে আপনি যদি সালাত আদায় করেন, সুন্দর ওযু করে সালাত আদায় করেন, তাহলে আপনার পাপ রাশিগুলো সুন্দরভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর আপনি সালাত আদায় করছেন, এটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, কয়লাকে দিয়েছেন, কয়লা যদি আপনি সাবান, যত রকমের দামি সাবান আর সার্ফ যদি আপনি কয়লাকে ধোন, জনমের মতো যদি আপনি ধোন, তবুও কিন্তু কয়লা ময়লা সরাতে পারবেন না, কয়লার ময়লা আপনি সরাতে পারবেন না। ঠিক অনুরূপভাবেই ওইভাবে যদি আপনি সালাত আদায় করেন মুনাফিকভাবে, হতাশার মাধ্যমে, আসছেন পড়তে হয় পড়ছি, তাহলে আপনি শান্তি পাবেন না, প্রশান্তি পাবেন না। প্রশান্তি পেতে হলে আপনি আল্লাহকে আগে সেফে দিন, আল্লাহর হয়ে যান আপনি। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 ধাপ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে 10 ধাপ আসে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একজন মানুষের সাথে সামনে যদি স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একাকী স্মরণ করে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জনসমর মানে অনেক মানুষের মাঝে দিয়ে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়েও বেশি মানে জনসাধারণ মানে অনেক ফেরেশতাদের মাঝে তাকে স্মরণ করে। সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দুনিয়ার মায়াজাল ত্যাগ করতে পারলেই, দুনিয়ার মায়াজাল ত্যাগ করতে পারলেই আপনি স্বচ্ছ হতে পারবেন। এই দুনিয়ার লোভ লালসা, গান বাজনা, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য, যাবতীয় অন্যায় পাপ কাজ, শিরিক, বেদাত থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন, তবে আপনি সফল হতে পারবেন। নচেত বর্তমান পরিস্থিতি অসম্ভব, হতেই পারে না। যেমন আপনার ঈমানটাকে ধরে রাখা খুব মুশকিল। যেমন হাতে, এই যে হাতে যদি কয়লার আগুনের কুণ্ড রাখা হয় বা আগুন রাখা হয়, আপনি কি ধরে রাখতে পারবেন? পারবেন না, কষ্ট হবে। রাখা যেমন অসম্ভব, ধরে রাখা যায় না, তো ঠিক আপনি যতই এখন আপনি সালাত আদায় করেন না, যাই করেন না কেন, তো ঈমানটা এখন বর্তমান পরিস্থিতি বলতে যাচ্ছি, অনেক ঈমানদার বসে আছে, তো ধরে রাখাটা খুব কঠিন, মুশকিল। আপনি যেদিকে যাবেন, বন্ধুদের সাথে যাবেন তবুও পাপরাশি, পাড়াতে যাবেন তবুও পাপরাশি, বাজারে যাবেন পাপরাশি, যেখানেই যাবেন শুধু পাপরাশিতে মানে আঁকড়ে ধরে রাখছে আপনাকে, আপনি বের হতে পারছেন না, ওই পাপ থেকে আপনি বের হতে পারছেন না। কেন বলেন তো? কারণ ওই পাপের জায়গায় আপনি যাচ্ছেন এই জন্য। ওই যে পাপী বন্ধু, বন্ধুকে তো খুব ভালোবাসেন, ওই পাপী বন্ধুর কারণে আপনি ওখান থেকে ফিরতে পারছেন না। পাপী জায়গায় যাচ্ছেন, বাজারে এমন জায়গায় যাচ্ছেন যে জায়গাতে পাপরাশি হচ্ছে, আপনি জেনে শুনে যাচ্ছেন, সেই জায়গাতে আপনি ফিরে আসতে পারেন না। ওই যে লোভ লালসাটা, ওই যে বন্ধুর সাথে যে কর্মটা করবেন, ওই লোভ লালসা ছাড়তে পারছেন না। ওই যে বাজারে যেই জায়গাটা, যেই ঘরে, যেইখানে স্থানে আপনি যাচ্ছেন, ওই জায়গাটা যে মজাটা, সেটা আপনি ত্যাগ করতে পারছেন না। জি ভাই বন্ধু, জি ভাই আপনাকে বলছি, আপনি অনেক কিছু বলার আছে যেটা আমি মুখ দ্বারা বলতে পারছি না, অথচ আপনি জানেন যে মৌলভী সাহেব যদি এটা বলতো তাহলে এটা হতো। ওটাও আপনি ভেবে, আপনি জানছেন যেহেতু, ওটা আপনি ভেবে নেন, ওই কাজটা আপনি করেন যেটা আমি বলতে পারছি না। যে কোনো পাপ, ওই জায়গাতে আপনি যাবেন না ভাই। ভালো মানুষ হতে হলে বা আদর্শবান পুরুষ বা আদর্শ মুসলিম হতে হলে
আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আল্লাহর হয়ে যেতে হবে। দুনিয়াতে সবাই পার হয়ে যাবে, বন্ধু বান্ধব থাকবে না, যে সমস্ত বন্ধু আছে সব কেটে যাবে। জি ভাই, আপনাকে বলছি, যে বাজার গিয়েছেন সে বাজার আপনার আর ভালো লাগবে না। যদি সৎ হয়ে যান, ভালো হয়ে যান, ওই বাদ্যযন্ত্রটা ভালো লাগবে না, ওই নেশাদার দ্রব্য আর ভালো লাগবে না, ওই টাকা পয়সা অর্থ, শয়তানি কার, শয়তানি মোবাইল, শয়তানি বিভিন্ন মানে বস্তু, সেগুলো আর ভালো লাগবে না। শান্তি পাবেন এই মসজিদে এসে, শান্তি পাবেন রবের কাছে এসে, শান্তি পাবেন কোরআন তেলাওয়াত করে, শান্তি পাবেন রসুলের জীবন বিধানকে পরিচালনা করে, দিনই কাজ করে আপনি শান্তি প্রশান্তি পাবেন। জি ভাই, পাপ রাশি থেকে ফিরে আসুন, ফিরে আসুন আপনার প্রতিপালকের দিকে। আর রব আপনার প্রতিবার বসিয়েছি, আপনি একবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে বহু পাপ করেছি, বহু অন্যায় করেছি, বহু কোয়ালিটির পাপ করেছি, যে কোয়ালিটির পাপ আপনাকে আমি বলতে পারছি না, আপনি করেছেন, ওই পাপের কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়াহুল বিজাতি সুদূর, অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অন্তরস্থলে যে খবরটা হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এসে সুন্দরভাবে ওযু করে এসে আপনি আজানের পর এবং ইকামতের মাঝে দোয়া করেন, কবুল হবে। বা ফজরের আগে ওযু করে 2 রাকাত সালাত আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে বহু পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আর জীবনে কোনোদিন এই অন্যায় পাপ করব না, এই পাপ রাশির মধ্যে অন্তর্ভুক্ত হব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই পাপ আর কোনোদিন করবো না। আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব ফিরে আসুন প্রতিপালকের দিকে, ফিরে আসুন রবের দিকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সমস্ত নিয়ামত দিয়েছেন, চোখ, হাত, পা, কান, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু নিয়ে আপনি দুনিয়াতে চলাফেরা করছেন, অথচ সেই রবের দেয়া নিয়ামত আপনি নিচ্ছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামী ধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যেন জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন পালন করতে পারি, এবং আমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না হব ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।